নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের দুর্দান্ত একটি ব্লগে আজ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমার ব্লগটি খুবই স্পেশাল হতে চলেছে। স্পেশাল কি? ওই যে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বলেছিলাম আমার ভাইপোর অন্নপ্রাশন। হ্যাঁ, আজ আমার ভাইপোর অন্নপ্রাশন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি, কর্তামশাই আর বাবা সকাল সকাল রেডি হয়েছি একটি জায়গায় যাওয়ার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কোথায় এসেছি। আর বাড়িতে তো দেখলেনই অলরেডি রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু অন্নপ্রাশনের অনুষ্ঠানটা সকালে হয়, মানে দুপুরে, তাই কিন্তু কাল রাত থেকেই একরকম রান্নাবান্না কাটাকাটি সব চলছে। আমরা এখন ভোর ভোর এসেছি মাছ আড়তে মাছ নিতে। তবে আমরা খুব ভোরে যদিও আসিনি, আমরা একটু দেরিতেই এসেছিলাম, যেহেতু বলা ছিল। ওই যে আড়তে একজন দাদাকে দেখলেন খাতাপত্র সারছে, উনি আমার একজন চেনা দাদা। তো ওনার সাথে অনেক দিনের পরিচয়। মোটামুটি আড়তে যখনই আমাদের কিছু প্রয়োজন হয় ওনার সঙ্গে যোগাযোগ করেই আসি। ওই দিনও তাই করেছিলাম। এখন চলছে আমাদের মাছ কাটার পালা। লালটা কাঁঠালেরই লোক ছিল বেশি। না না বাবা, খাজা কাঁঠাল সাদা কুয়ো, কুয়ো সাদা। ওই দিন আরতে বেশ কিছুক্ষণ সময় আমাদের নষ্ট হয়েছিল। ওই দিন আরো অনেক অন্নপ্রাশনের ডেট ছিল, তাই আমাদের মাছটা কাটাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর এত মাছ বাড়িতে তো কাটার উপায় নেই, তাই জন্য আমরা একটু বেলা করে কাটিয়ে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখছি বাবার গাছে কাঁঠাল পাড়ছে দিদি। কাঁঠালটা দেখুন একেবারে পেকে এই যে ফেটে বেরিয়ে এসেছে কোয়া। গন্ধটা কিন্তু সবার আগে আবার আমিই পেয়েছিলাম, জানেন। আমি আবার বললাম কাঁঠালের গন্ধ উঠছে, কাঁঠালটা পেকে গেছে। বাবারাও দেখেছিল কাঁঠালটা পাকো পাকো হয়ে গেছে, কিন্তু সব বলেছিল সবাই এক জায়গায় হলে তারপরে কাঁঠালটা পাড়া হবে। কিন্তু এই দিন অনুষ্ঠানের দিনেই কাঁঠালটা পেড়ে নিতে হলো, এমনই অবস্থা। তারপরে আবার এসেছি আমি আর কর্তামশাই বাজারে। ওই যে ভাইপোর জন্য জামা নেওয়া হয়েছিল, তারপরে সবাই বলছে অন্নপ্রাশনে একটু ধুতি পাঞ্জাবি পরাতে হবে। প্রথমে গরমের জন্য কথা ভেবে ধুতি পাঞ্জাবিটা নেওয়া হয়নি, কিন্তু পরে সবাই আবদার করলো, ঠিক আছে চলো। আর পিসি বললে হবে, পিসিদের কত দায়িত্ব, সকাল থেকে কত ব্যস্ততা জানেন। ওই দিন যে কিভাবে দিনটা কেটেছে সে আমরা নিজেরাও বলতে পারবো না। জামা টামা কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে দেখছি এই যে বৌদিমণি, দেখে নিশ্চয়ই চিনতে পারছেন আমরা মুম্বাইয়ে সব একসাথে থাকি। ওনারাও দেশে ফিরেছেন, তাই ওনাদেরও নেমন্তন্ন করা হয়েছিল। আর সব থেকে বড় কথা, ওনারাও এসেছিলেন, এটা খুবই ভালো ব্যাপার। সবাই খুব খুশি হয়েছিলাম আমরা। ওনাদের সঙ্গে একটু গল্প গুজব করে আবার এখানে চলে এসেছি পুজোর কাছে। এইখানে ভাইপোর অন্নপ্রাশনের পুজোটা হচ্ছিল। ওই যে আমরা বললাম না প্রচুরই ব্যস্ত ছিলাম, কোথাও একটু দাঁড়িয়ে বসা বা কথা বলার গল্প করার সময় কিন্তু কারোরই ছিল না হাতে। সবাই দেখুন কিছু না কিছু কাজে লেগেই আছে। এরই মধ্যে সব আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশীরা সবাই আসতে শুরু করে দিয়েছে। ওই সবার সঙ্গে অনেকদিন পর পর দেখা, ভালো মন্দ একটু গল্প করা, কথা বলা। এইখানে আবার দিদি এখন বসেছে ভাইপোকে জামা কাপড় পরিয়ে রেডি করতে। ওই যে দেখুন এখন চলছে ধুতি পাঞ্জাবি পরানোর পালা। প্রথমে একটা হালকা নরম কাপড় জামা পরিয়ে পরানো হয়েছে, কারণ যেহেতু এগুলো একটু মানে খড়খড়ে হয়, আবার বিশেষ করে নতুন অবস্থায়, তাই জন্য ওকে আগে একটা হালকা জামা পরিয়ে দেওয়া হয়েছে। এখন দিদি আর ছোট পেশামণি, মানে বড় পিসি আর ছোট পেশামণি দুজনে মিলে বসেছে ওকে রেডি করতে। ওর নাম হচ্ছে ওম, জানেন। নামটাও যেমন খুব মিষ্টি, আর ও নিজেও কিন্তু দারুণ মিষ্টি, খুবই গুড বয় যাকে বলে। অন্যান্য বাচ্চাদের দেখেছি অন্নপ্রাশনের দিন খুবই কান্নাকাটি করে, আর ওই দিন এত মানে গরম থাকার সত্ত্বেও, মানে যেখানে আমরা বড়রাই নাজেহাল হয়ে যাচ্ছিলাম, সেইখানে কিন্তু দেখুন ও কিন্তু খুব একটা কান্নাকাটি করেনি। যেটুকু করেছে ওটুকু খুবই সামান্য ব্যাপার। আর আমরা তো একেবারেই গরমে ওই যে বললাম নাজেহাল, তার মধ্যে থেকেই সবকিছু রেডি করে, আর একটা সময়ের তো ব্যাপার থাকেই, সেই জন্য তাড়াহুড়ো করে আর খুব একটা বেশি সাজানো গেল না।
কেন কি সময়টা চলে যাচ্ছিল। সবকিছু রেডি করে ওর খাওয়ারের থালা, ওর মামাও বসে গিয়েছে, ওকে এখন প্রথমবারের জন্য অন্ন খাওয়াবে। মাছের মাথা বলা ছিল তাহলে দেয়নি হয়তো এখান থেকে। দেখলেন প্রথমবার হলেও কত গুড বয় হয়ে খেয়ে নিল। ওই দিন কিন্তু খাওয়ার সময় একেবারেই বলতে গেলে কাঁদেনি। ওই সময় কিন্তু অন্যান্য বাচ্চারা হলে কাঁদতো। এখন চলছে ওই যে অন্নপ্রাশন বসে, মানে খাওয়ার খেতে বসে গিফট নেওয়ার পালা। এখন আমার মা, মানে আমার শাশুড়ি মা, আমাদের তরফ থেকে যেই গিফটটা ওর জন্য নিয়ে আসা হয়েছিল ওইটা দিয়ে দিচ্ছে। এইবার ওর মামার পালা, এবার একে একে সবাই যে যার গিফট দেওয়ার পালা। কি ভালো ব্যাপার, তাই না বলুন? এইটুকু বাচ্চা যে কিনা এখনো নিজে কিছুই জানে না, সে কিনা এত ভালো ভালো গিফট পাচ্ছে সবার থেকে। পায়েসটা দেখুন কত সুন্দর করে খেয়ে নিল, কিন্তু মিষ্টিটার বেলা একটু কান্নাকাটি করছিল। মনে হয় ওর মিষ্টিটা না খুব একটা পছন্দ হয়নি। কি হাসি, হাতে পয়সা পেয়ে কি হাসি। অন্যান্য বাচ্চারা অন্নপ্রাশনে কত কাঁদে। এই তুই কর একটু, আমি তোর অনেক করেছি, আর আমি একটু করি। যাক, ওর মামার তো খাওয়ানো হয়ে গেল, একমাত্র মামা। মামা উঠে যাওয়ার পর বসলো আমার বাবা মা, মানে দাদু আর ঠাম্মি। দাদু ঠাম্মির কাছ থেকে গিফট পেয়ে দেখলেনি তো কত হাসি। হাতে যে টাকা পেয়েছে ছেলে, এখন থেকেই ও টাকার মর্ম বুঝে গিয়েছে। এরপরে ওর বাবা মা দুজনে মিলে বসেছে ছেলেকে নিয়ে। এখন ওর বাবা ওকে গিফটটা দিচ্ছে ওর বাবার তরফ থেকে। বাবা শুধু বলবো না, বাবা মার তরফ থেকে। দেখুন এখন কত গুড বয় হয়ে বসে আছে। আর ও যে এত গুড বয় হয়ে বসে আছে, কিন্তু দেখুন গরমটা দেখলেই বুঝতে পারবেন আমার দাদাকে বা আমরা সবাই, আমরা তো ঘামে একেবারে স্নান হয়ে যাচ্ছিলাম। ও কিন্তু দেখুন এরম মোটা জামা কাপড় পরে কি শান্ত হয়ে বসে আছে। এখন ওর বাবা মার সাথে ওর কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে। ফটোগ্রাফাররা ছিল ফটো তোলার জন্য, কিন্তু ওই দিন জানেন এত গরমের চোটে আমরা কেউই সেইভাবে ফটো টটোগুলো তুলে উঠতে পারিনি। বাবা মার থেকে গিফট তো পেলই, এইবার চলছে বাবা মার থেকে আদর খাওয়ার পালা। ওই যে এইগুলোই থাকবে ক্যামেরা বন্দি হয়ে। এইদিকে ফটোগ্রাফার দাদারা যা যা করতে বলছে ওরা ঠিক তাই তাই করছে। এখন আবার দাদা ওকে খাওয়াচ্ছে ডিমের ডেভিল। ভাবুন একবার, যে কিনা আজকেই প্রথম খাওয়ার মুখে তুললো, সে নাকি খাবেই আস্ত ডিমের ডেভিলটা। এরপরে অপেক্ষা করুন, আরো একটি চমক আছে। দেখুন, দেখেই বুঝতে পারবেন এইগুলো কিন্তু পুরোপুরি ক্যামেরার জন্য। যাই হোক, পরে অবশ্য এইগুলোই দেখতে কিন্তু ভালো লাগবে। যখন আমরা এই অন্নপ্রাশনের ভিডিও ক্যাসেটটা দেখব বা অ্যালবামগুলো দেখব, ঘেঁটে দেখব, তখন কিন্তু এইগুলোই অনেক পুরানো স্মৃতি মনে করিয়ে দেবে। এখন আবার হচ্ছে ওকে বর সাজানো। দেখুন আবার টোপর দেয়া হয়েছে মাথায়। ও দেখুন যেন নিজেই ধরে খেয়ে নেবে, এমন ভাবে তাকাচ্ছে ডেভিলটার দিকে। এই যে দেখুন, বললাম না আরো একটি চমক আছে। এই যে এখন এসেছে একটি কাতলা মাছের আস্ত মাথা। যদিও মাথাটা খুব ছোট্ট করেই কাটা হয়েছিল, তাও দেখুন এখন ওইটাই ওর কাছে অনেক বড় লাগছে। সেও আবার হাত দিয়ে ধরার চেষ্টা করছে।
এই যে ওমবাবুর বড় দিদি এখন বসেছেন খেতে। দেখেই বুঝতে পারছেন গরমে কতটা কিভাবে কাবু হয়ে গিয়েছে। এখন সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমরা বাড়ির কয়েকজনই বাকি আছি। এরপরে ক্যাটারিং এর যেসব দাদারা আছে ওনারাও খেয়ে নেবেন, আর আমাদের সাথে ফটোগ্রাফার দাদারাও এসেছে খেতে। এই যে খাওয়া দাওয়া করে জামাইয়ের অবস্থা দেখুন, দুই জামাইয়ের অবস্থা দেখুন একবার। এখানে দুজনে মিলে বসেছে জামা কাপড় খুলে একদম হাওয়াতে। হাওয়া তো সেইভাবে নেই, গরম তো ভীষণ। এখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, তাই জন্য ওখানেই সবাই বসে গিয়েছে। আর এইখানে গরমের জন্য ফুচকা সেইভাবে কেউই খেতে পারেনি, অনেক ফুচকা বেশি ছিল, সেটা ওই যে আমাদেরকেই দিয়ে চলে যাচ্ছে। পরে এটা আমরা বাড়িতে বানিয়ে তারপরে খাবো, সেই জন্য রেখে নেওয়া হচ্ছে। খাওয়ার মধ্যে ওই দিন সবাই লস্যিটাই বেশি খেয়েছে, এমনকি লস্যিটা জানেন শেষ হয়ে গেছে, পরে আর অনেকেই পায়নি। যাই হোক, ওই যে ফটোগ্রাফার দাদারাও দেখছেন এখানে দাঁড়িয়ে, ওনারাও জানেন কত জোর করছে, কিন্তু সবাই এতটাই ক্লান্ত আর এতটাই মানে নাজেহাল অবস্থা সবার গরমে, কেউই আর চাচ্ছে না জামা কাপড় পরে নতুন করে ফটো বা ভিডিও তুলুক। ওনারা বারবার বলছেন অ্যালবামে কি দেবো, সেইভাবে কিছুই ফটো তোলা হয়নি। কিন্তু ওই যে জামাইরাও ক্লান্ত, ওরাও বলছে বাবা আমাদের পক্ষে আর সম্ভব নয়। আর দাদা বৌদি ওরাও দেখছি সেইভাবে আর জোর নিচ্ছে না, ওরাও পালাচ্ছে। আর দিদিরা তো কোথায় ভগবানই জানে, 3 দিদি তারা যে কোথায় ঘুরে বেড়াচ্ছে তাদের তো পাত্তাই নেই। এইখানে ওর মামা মাসি সবাই বেরিয়ে পড়েছে বাড়ি চলে যাওয়ার জন্য। তো আমার ভিডিওটাও আজ এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের